রবিবার বলে কি ছুটি আছে বন্ধুরা? রবিবারও ছুটি নেই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিলাম। জয়গোপাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ঝটপট করে বিছানাটা তুলে নিলাম। সকাল সকাল উঠিনি, উঠেছি কটার সময় জানো? 7:30টার সময় ঘুম থেকে। মেয়েকে কিন্তু পড়াতে চলে এসেছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আজকে কিন্তু আমার হাজব্যান্ড রান্নাঘর ডিপার্টমেন্টে রয়েছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই, কারণ আজকে আমার হাজব্যান্ড কিন্তু সকালের ব্রেকফাস্টটা হাজব্যান্ডই করছে। বাদ বাকি আমি এই কাজগুলো করে নিচ্ছি, তার কারণ হচ্ছে ঝটপট করে গোপালসোনাকে তুলতে হবে। জামা কাপড় ছেড়ে সমস্ত কাজকর্ম করে আমি গোপালসোনাকে তুলবো। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু রান্নাঘরটা পুরো সামলাচ্ছে। বুঝতে পারছো কত হাসিও পায় যে আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে। এটা অনেকের রাগ হয়, বাট দেখো একই সংসারে থাকতে গেলে সবাই সবাইকে সাপোর্ট না করলে কিন্তু চলে না। তো আমি তো জানো একটু অসুস্থ, তো আমাকে আমার বাড়ির 4জন মানে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই কিন্তু সাহায্য করে। দেখো আমার হাজব্যান্ড এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছে, আর এখানে দেখো সমস্ত কিছু মাজা ঘষা জল তোলা জল ভরা বোতলে সব হয়ে গেছে। আর বেগুন ভাজা করছে আমার হাজব্যান্ড। আমাদের গাছে ফুল ফুটেছে, আনতে যাচ্ছি, গোপাল তুলবো। কি সুন্দর রোদ উঠেছে, ঝলমলে রোদ, গাছে অনেক ফুল ফুটেছে। উলি বাবা উলি, দেখো ফুল ফুলে ফুল, ফুল ফুলে ফুল, ফুল ফুল ফুটেছে, ফুল ফুটেছে, ফুল ফুটেছে। চলো তুলবো। মশাও আছে, মশা। কি ভাই আবার ছিঁড়েও নিয়েছে, দেখেছো? দেখো একটা ফেলে রেখেছে ছিঁড়ে। মশা। এই দেখো এত ফুল। চলো পুজো দেবো এবার। সো আমার গোপালসোনাকে আমি পুজো দিয়ে নিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া, আমার মেয়ের স্কুল ড্রেস হাজব্যান্ড হাতে কেচে দিয়েছে। ও সব কিছু তো দেখানো সম্ভব না বন্ধুরা। একটা সংসারে প্রচুর কাজ থাকে যেগুলো দেখানো সম্ভব না। তারপরে অনেক রকম হেডেক থাকে, অনেক টেনশন থাকে, যেটা সবসময় প্রকাশ করা যায় না এবং বলাও যায় না। তো যাই হোক, প্রচুর টেনশনে আছি। তো বন্ধুরা, আমি বেগুন ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এখন ভাত মেখে চটকে খাচ্ছি। সবাই খাচ্ছে, ছেলে খাচ্ছে, এখানে আমার সোনামা খাচ্ছে, সবাই বেগুন ভাজা আর ভাত। এখন একটু ছাদে এসে বসেছি। রোদে থাকতে পারবি না মা, খুব তাপ, খুব তাপ। তোমরা হাতে কিছু কাজ করবে, তাই দেখো সব নিয়ে এসে বসেছে। প্রচণ্ড তাপ, জানি না কতক্ষণ বসতে পারবে, তাই ওষুধকে একটু ছাদে এলাম। সো নিচে গিয়ে রান্নাবান্না হবে। হাজব্যান্ড গেছে বাজারে, একটু মাংস আনবে, আলু টালু বাড়ন্ত আছে, একটু আনবে।